ঢাকার আকাশ যখন ভারী বর্ষণে থমকে রয়েছে, ঠিক সেই মেঘলা মুহূর্তে সীমান্তের ওপার থেকে আসা একটি খবরে কেঁপে উঠল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। গত 15.5 বছরের একচ্ছত্র ক্ষমতার অবসান ঘটিয়ে ছাত্র জনতার উত্তাল অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনের রয়টার্সকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরেই তিনি ফিরছেন দেশে। ক্ষমতার চূড়া থেকে ধুলোয় মিশে যাওয়া এই নেত্রীর কণ্ঠস্বরে ছিল কথিত আত্মবিশ্বাসের সুর, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে নিস্তেজ হয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে। কিন্তু প্রশ্ন উঠেছে, এটি কি সত্যিই কোনো পরিকল্পিত প্রত্যাবর্তন, নাকি ধুঁকতে থাকা দলকে বাঁচিয়ে রাখার এক শেষ মরিয়া চেষ্টা? গত বছরের 5ই আগস্টের গোপনে দেশত্যাগের পর থেকেই শেখ হাসিনার অবস্থান নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা, যা শেষ পর্যন্ত থিতু হয়েছে ভারতের দিল্লিতে। দীর্ঘ এই সময়ে দেশে তার শাসনামলের ভয়াবহ সব অন্যায়ের চিত্র উন্মোচিত হয়েছে একে একে, আর বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে তার দলের প্রায় সব শীর্ষস্থানীয় নেতা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী যে গণঅভ্যুত্থানে প্রাণ হারিয়েছে প্রায় 1400 মানুষ, তার দায় নিয়ে দণ্ডপ্রাপ্ত এই নেত্রীর দেশে ফেরার ঘোষণা সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলেছে। বিচার কি শেষ পর্যন্ত সম্পন্ন হবে, নাকি একটি নতুন কোনো ষড়যন্ত্রের ইশারা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই ঘোষণা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দল নিষিদ্ধ হওয়ার পর এখন তাদের কর্মকাণ্ড কেবল ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ। ডিসেম্বরের সময়সীমা নির্ধারণ করে তিনি হয়তো নিজের অনুসারীদের এই বার্তাই দিতে চেয়েছেন যে নেত্রী এখনও হাল ছাড়েননি। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। দেশে থাকা নেতাকর্মীরা এখন গ্রেপ্তার ও মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, আর যারা বিদেশে নিরাপদে আশ্রয় নিয়েছেন তাদের বড় একটি অংশ দেশে ফিরে কারাবরণ করার ঝুঁকি নিতে নারাজ। রয়টার্সের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা বলেছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান এবং তার বাবা মায়ের রক্ত ভেজা এই মাটির বুকেই মরতে চান। কিন্তু সেই আবেগী ভাষার বিপরীতে দাঁড়িয়ে রয়েছে কঠোর বাস্তব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আর বর্তমান সরকার তাকে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে। এমন এক প্রেক্ষাপটে তার দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তবসম্মত তা নিয়ে খোদ আওয়ামী লীগের অন্দরেও তৈরি হয়েছে গভীর সংশয়। বর্তমানে বাংলাদেশে যে সরকার ক্ষমতায়, তারা শেখ হাসিনার এই বক্তব্যকে দেখছে নৈরাজ্য সৃষ্টিকারী হিসেবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সরকার পুরো বিষয়টি সম্পূর্ণ আইনের দৃষ্টিতেই দেখছে। আদালত ইতিমধ্যেই শেখ হাসিনার বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফলে এই সংবাদের সত্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাও বেশ কঠোর অবস্থানে। দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন মেরুকরণে। একদিকে জুলাই আন্দোলনের সে উত্তাপ এখনও রয়ে গেছে, অন্যদিকে বিএনপির সরকার পরিচালনা ও জামায়াতে ইসলামের মতো দলগুলোর নীরব কিন্তু সক্রিয় রাজনৈতিক তৎপরতা পরিস্থিতিকে করেছে জটিল। এমন এক পরিস্থিতিতে শেখ হাসিনার মতো বিতর্কিত একজন নেত্রীর প্রত্যাবর্তন কেবল আইনি লড়াই নয়, বরং সামাজিক ও রাজনৈতিক এক বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সচেতন নাগরিকেরা। সরকার গত 1.5 বছরে যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করেছে, সেই অর্জনকে বাধাগ্রস্ত করতেই কি এই ডিসেম্বরের হুঙ্কার? অভ্যুত্থানের বার্ষিকীতে এসে এমন এক মন্তব্য সচেতনভাবেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জুলাই বিপ্লবের নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম সরাসরি মন্তব্য করেছেন, তিনি চান শেখ হাসিনা ফিরুন যাতে ফাঁসির রায় দ্রুত কার্যকর করা যায়, যা স্পষ্টতই ইঙ্গিত দেয় যে সরকার ও রাজপথের তরুণদের কাছে তার ফেরার বার্তাটি কেবলই একটি আইনি পরিণতি। দীর্ঘদিন ক্ষমতায় থাকা এক সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা যে রাজনৈতিক কৌশল ও নেটওয়ার্কের উপর দাঁড়িয়ে রয়েছেন তা এখনও সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার দিল্লির অবস্থান। এমন এক আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূরাজনীতির জটিল সমীকরণে দাঁড়িয়ে কেবল আবেগের বশে দেশে ফেরা হয়তো সম্ভব নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকতে পারে নতুন কোনো সমীকরণ। শেখ হাসিনা নিজের বক্তব্যে বারবার জনগণের বিচারের কথা বললেও জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য এখনও কোনো অনুশোচনা প্রকাশ করেননি, বরং
তিনি পুরো আন্দোলনকে দেখছেন বিদেশি ষড়যন্ত্র হিসেবে। এই ধরনের অনমনীয় মনোভাব নিয়েই তিনি দেশে ফিরতে চাইছেন, যেখানে দেশের মানুষ তাকে দেখছে গণহত্যাকারী হিসেবে। জনরোষ ও আইনি বেড়াজালের মাঝখানে দাঁড়িয়ে এই প্রত্যাবর্তন কি আদৌ সম্ভব, নাকি এটি কেবলই ইতিহাসের পাতায় নতুন এক নাটকীয় অধ্যায় হয়ে থাকবে? এখন ডিসেম্বরের অপেক্ষায় প্রহর গুনছে দেশ। এই 5 মাস বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে বিপ্লবোত্তর বাংলাদেশের আইনি ও গণতান্ত্রিক কাঠামোকে সুসংহত করার চ্যালেঞ্জ। শেখ হাসিনার ফেরার এই ঘোষণা শেষ পর্যন্ত কি একটি ব্যর্থ রাজনৈতিক কৌশল হিসেবেই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে, নাকি সত্যিই কোনো এক ঝড়ের পূর্বাভাস নিয়ে আসছে, সেটাই এখন দেখার বিষয়।